ঢাকাবাসী সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দীর্ঘদিন যাবৎ ওই ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিন এবং গাজার উপরে যে অমানবিক নির্যাতন চালিয়ে আসছে, হত্যাযজ্ঞ চালিয়ে আসছে, তারা সেখানে নারী এবং শিশুদেরকে ধ্বংস করে দিচ্ছে। তারা আন্তর্জাতিক সেই ত্রাণবাহী জাহাজের উপরে হামলা করে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। ভাই এবং বন্ধুগণ, আমরা জাতিসংঘকে বলতে চাই, অবিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করুন, ইসরায়েলকে থামান, না হলে সারা পৃথিবীর মুসলমানরা লংমার্চ করতে বাধ্য হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মৌলানা আব্দুল হালিম। বক্তব্য রাখছেন জননেতা জনাব আব্দুল হালিম। গাজায় ত্রাণবাহী জাহাজ থেকে মানবাধিকার কর্মী গ্রেপ্তার, হামলা, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ আয়োজিত মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, সাবেক শিবির সভাপতি জননেতা জনাব সলিমউদ্দিন, বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, মুসলিম کرام, আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে আমরা ফিলিস্তিনের দিকে লং মার্চ করতে বাধ্য হব। আপনারা জানেন, বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত দীক্ষিত এবং বিশ্বের মানবাধিকার পন্থী মানুষের কাছে অত্যন্ত দীক্ষিত ইসরায়েলের বর্বরতা, বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই পর্যন্ত 2023 সালের অক্টোবর থেকে 70,000 নারী এবং শিশু নিহত হয়েছে। অনেকে অবরুদ্ধ হয়ে থাকতে পারছে না। আজকের এই বিক্ষোভ সমাবেশ চলছে জাতীয় বার্ষিক বাইতুল মুকাররমে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। আজকে লক্ষ লক্ষ জনতা এখানে শরীক হয়েছে এবং তারা তাদের অভিমত ব্যক্ত করছেন। আমরা সেটাই তুলে ধরছি। ইসরায়েলের হায়নারা এই সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজকে আটক করেছে, অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে। এটা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে। আমরা জানতে চাই, যুদ্ধরাজি হলে সে বিভিন্ন দেশে বিমান খবর করতে পারে। এখন আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি। আরেকটি কথা বলতে চাই, জাতিসংঘের 147টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, অথচ ইসরায়েল এটাকে গণহত্যা করে বিজ্ঞানবাদী প্রদর্শন করছে। আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ। ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ঈমান এবং বিশ্বাস, সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ। আমাদের ঈমানের মধ্যে আল-আকসা মসজিদের প্রতিম সম্মান আছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা মানবতার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম অব্যাহত রাখব। বাংলাদেশের একজন সাংবাদিক আলম সিদ্দিক শহীদুল আলম এই মানবিক
পরিবার কর্মীদের সাথে আছে। আরেকজন বাংলাদেশি মেয়ে এবং ব্রিটিশ বংশোদ্ভূত পারিহা রুবি আক্তার, সেও আছে। আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে। এখন আজকে মিছিলের মধ্যে দিয়ে আমরা দিয়ে দেবো আমাদের ইমান আছে, আমাদের রক্ত আছে। প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জাহাজ করার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।